ফেনীর মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল সাঁতারু সৃষ্টির লক্ষ্যে 2000 সালে শহরের দাউদপুর এলাকায় নির্মাণ করা হয় এটি। 3 একর জায়গা জুড়ে প্রায় 3.5 কোটি টাকা খরচে নির্মিত পুলটি 2 যুগেও চালু হয়নি। এ নিয়ে ক্ষোভ জানান ক্রীড়া সংগঠক সহ স্থানীয়রা। সাঁতার শেখার যে একটা অপরচুনিটি ছিল ওইটা আমরা আসলে কাজে লাগাতে পারছি, এর জন্য দুর্ভাগ্য। স্থাপনাটি বন্ধ এবং অরক্ষিত থাকায় সন্ধ্যার পর বসে মাদক সেবীদের আড্ডা। সুইমিং পুলটি চালুর পাশাপাশি বিনোদনের জন্য শিশু পার্ক স্থাপনের দাবি স্থানীয়দের। পুরো ফেনী জেলাতে এত বড় সুইমিং পুল আর কোনো জায়গায় নাই, একটাই আছে। এখন যদি এটা চালু হয় অনেকজন হয়তোবা এটার ফিল নিতে পারবে, আবার যারা সাঁতার পারে না সাঁতার শিখতে পারবে, এটা ঘুরতে আসতে পারবে, অনেক কিছু করতে পারবে। পরিত্যক্ত যেহেতু হয়ে রয়েছে, কিছু হচ্ছে না। এখন আমরা চাই যে এই সুইমিং পুলটা ঠিক করে আগের মতো সুন্দর করে আবার তৈরি করা হোক। 19 সালে যখন সাঁতার প্রতিযোগিতা হয়েছে, এটা নৌবাহিনীর আন্ডারে একটা সাঁতার প্রতিযোগিতা হয়েছিল। তখন এটা হওয়ার পরে আমাদের এলাকার 2 জন নৌবাহিনীতে চান্স পাইছে। এই এলাকার এরকম যদি প্রতি বছর এখানে কিছু একটা হয়, আমাদের এলাকার মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে। ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে খোয়া গেছে পানির মোটর সহ বিভিন্ন যন্ত্রপাতি। ফাটল দেখা দিয়েছে দেয়ালে, খসে পড়ছে পলেস্তরা। তালা ভাঙি গেছে, রড কাটিয়ে গেছে, দোতলা দিয়ে গলে আর মোটর টোটর সব লয়ে গেছে। পুলটি ব্যবহার উপযোগী করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সুইমিং পুলটি যত দ্রুত সম্ভব চালু করে সর্বসাধারণের জন্য ব্যবহার উপযোগী করা। আমরা এই বিষয়টি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা পরবর্তী নির্দেশনা চাওয়ার জন্য পত্র দিব। সাঁতার না পারায় ফেনীতে গেল বছর পানিতে ডুবে প্রাণ হারায় 27 শিশু। অথচ রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে অযত্ন অবহেলায়। উপকার পাচ্ছেন না স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।